নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি 34 সাইজের একটি প্রিন্সেস কাট প্লাস এল এবং একই সাথে একটি পপ হাতা ব্লাউজের কাটিং এবং সেলাই দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি শুধু কাটিংটি দেখাবো এবং নেক্সট ভিডিওতে আমি সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটিংটি আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই কাটিংটি করে ফেলতে পারবেন। যদি তবুও কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। চলুন কাটিংয়ে চলে যাই। প্রথমে কিন্তু কাপড়টিকে আমি দুভাঁজ করে নিয়েছি, দুভাঁজ করে লম্বা করে ভাঁজ করে নিয়েছি। এবার দেখুন ব্লাউজটি আমার হুক হবে পেছন দিকে। যেহেতু পেছন দিকে হুক হবে, আমি এখানে হাফ ইঞ্চি কিন্তু একটা দাগ দিয়ে দেব। এই হাফ ইঞ্চিটা কিন্তু আমার হুক পট্টির জন্য আমি এখানে হাফ ইঞ্চি রেখে দিলাম। এই হাফ ইঞ্চিটা যদি রাখা না হয় তাহলে কিন্তু ব্লাউজটা ভালো ফিটিং আসে না, গলাটা ছোট হয়ে যায়। এরপর নিয়ে নিচ্ছি আমি লম্বার মাপটা। লম্বাটা হয়ে গেল আমার 14 ইঞ্চি। দুপাশে আমি 14 ইঞ্চি করে নিয়ে নিলাম। এবার একটা দাগ দিয়ে দিব আমি। এখানে নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা নিয়ে নিব আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি একটা লাইন টেনে, শোল্ডারের একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নেব আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোলও নিব আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর আমি নেব চেস্টের মাপটা। চেস্ট যেহেতু আমার 34 আছে, এখানে নিয়ে নিব আমি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। লম্বা করে একটা লাইন টেনে দিলাম এবং এই পাশে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা লাইন টেনে দেব সোজা করে। সোজা একটা লাইন টেনে দিলাম। এরপর দেখুন এই কোণা থেকে নিয়ে নিব 1.5 ইঞ্চি একটা মাপ। 1.5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম। এবার আমি হাতের গোলাইটা করব। হাতের গোলাইটা ঠিক এইরকমভাবে কিন্তু আমি করে নেব। ঠিক এরকমভাবে হাতের গোলাইটা আমি করে নিলাম। এরপর নিয়ে নিব আমি কোমরের মাপগুলো। কোমরের মাপগুলো দেখুন, এখানে নিয়ে নিব আমি 7 ইঞ্চি। কোমরটা আমার 28 ইঞ্চি আছে, 4 7 28, 7 নিয়ে নিলাম। প্লাস করে রাখলাম আমি 1 ইঞ্চি। এই 1 ইঞ্চিটা কিন্তু আমার টেকিনের জন্য আমি প্লাস করে রাখলাম। এবার এখানে আমি একটা লম্বা দাগ দিয়ে দিব। সোজা একটা লাইন টেনে দিয়ে দিলাম। এবার আমি সাইডে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন। আপনারা যদি চান এখানে কমও রাখতে পারেন। 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখলাম। এবার নিয়ে নিব আমি টেকিনের মাপটা। টেকিনটা নিব এখান থেকে আমি 4 ইঞ্চি। এই 4 ইঞ্চিটা কিন্তু এখানে যে হাফ ইঞ্চি আমি দাগ দিয়ে রেখেছি, এই দাগের বাইরে থেকে কিন্তু আমি মাপটা নিয়েছি। প্রত্যেকটা মাপ কিন্তু এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু হবে। এর হাইটটা নিয়ে নিচ্ছি আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। দুপাশে এরকমভাবে হাফ ইঞ্চ করে আমি দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব আমি গলার মাপটা। গলাটা নিয়ে নিব এখান থেকে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর নিয়ে নিব আমি গলার হাইটটা। গলার ডিপটা রাখবো আমি এখানে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবার এই দিক থেকে রাখবো আমি 3.5 ইঞ্চি। আপনারা আপনাদের এখানে ইচ্ছা মতো লম্বাটা রেখে দিবেন। নিচের দিকটা কিন্তু আপনারা চওড়া করতে পারেন, কিন্তু উপর দিকে 2.5 ইঞ্চি রাখতে হবে। এখানে একটা লম্বা দাগ দিয়ে দিব। লম্বা একটা দাগ দিয়ে দিলাম। এবার আমি গলার শেপটা করে নিচ্ছি। গলাটা আমার রাউন্ড শেপ হবে, কিন্তু নিচের দিকে একটু খোলা হবে গলাটা। নিচের দিকে খোলা করার জন্য কিন্তু আমি এখানে 3.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। রাউন্ডটা আমার নিচের দিকে হয়ে গেল। এই দিকটা একটু হালকা করে আমি বাইরের দিকে সামান্য একটি 1 সুতের মতো আমি নিয়ে নিলাম রাউন্ডটা মেলানোর জন্য। গলার রাউন্ডটা আমার ড্রয়িং হয়ে গেল। এরপর আমি ব্লাউজটা কেটে নেব।
এটা আমার পেছন পাটটা রেডি হয়ে গেল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। পেছন পাটটা তো মোটামুটি সবাই পারবেন কাটতে, কিন্তু বিষয়টা হলো সামনের পাটে। সামনের পাটটা কিন্তু একটু অন্যরকম। দেখুন, সামনের পাটটা আমি এই রকমভাবে কাটবো যে পেছন পাটটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি যে এখানে হাফ ইঞ্চিটা রেখেছি, এই হাফ ইঞ্চিটা কিন্তু আমি বাইরে রেখেছি। এই হাফ ইঞ্চিটা বাইরে রেখেছি। আমার নিচের দিকে এখানে কিন্তু হাফ ইঞ্চি এবং নিচে 1.5 ইঞ্চি এবং সাইডে আমি 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা রেখেছি। এই 1.5 ইঞ্চিটা কেন এক্সট্রা রাখলাম আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। ঠিক এইরকমভাবে আমি কেটে নিচ্ছি। সামনের পাটটা আমার কাটা হয়ে গেল। এবার সরিয়ে নেব। সরিয়ে নিলাম, পেছন পাটটা সরিয়ে নেব আগে। পেছন পাটের গলাটা এখন কেটে নেব। কেটে নিলাম পেছন পাটের গলাটা। এরপর দেখুন সামনের পাটের কিন্তু মাপগুলো নেব। যেহেতু পেছন দিকে হুক আছে, এটা আমি কেটে ভাগ করে দিয়ে দিলাম। পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিচ্ছি সামনের পাটের মাপগুলো। সামনের পাটের মাপগুলো নেওয়ার সময় দেখুন এই জায়গা থেকে নিয়ে নিব আমি গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখানে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিব আমি ডিপটা। গলার ডিপটা নিয়ে নিচ্ছি আমি 5.5 ইঞ্চি। আপনারা যদি চান এখানে 6 ইঞ্চিও করতে পারেন। 5.5 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে একটা বক্স করে নেব। বক্স করে নিলাম। এবার আমি সামনের গলাটা ড্রয়িং করে নেব। সামনের গলাটা ঠিক আমার এরকম পান গলা আসবে। ঠিক এই কোণা থেকে একদম এইরকমভাবে পান শেপ একটা আমি করে দেব। একটু গাঢ় করে দিয়ে দিচ্ছি। এইরকমভাবে আমি পান শেপ করে দিলাম। এরপর দেখুন এই জায়গা থেকে নিয়ে নিব আমি 1/2 ইঞ্চি এরকমভাবে একটা মাপ। এটা কিন্তু আমার ছেটে ফেলতে হবে। এটা ছেটে না ফেললে কিন্তু এক্সট্রা কাপড় বকলের এখানে জমা হয়ে থাকবে, কাপড় বেশি হয়ে থাকবে, কাপড় ফুলে থাকবে। এটা 1/2 ইঞ্চি ছেটে দিলে কিন্তু একদম পারফেক্ট ব্লাউজটা বসে যাবে। এবার দেখুন নিয়ে নিচ্ছি নিচের দিকে মাপটা। নিচের দিকে এই জায়গা থেকে নেব আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চি নিয়ে নিলাম। এটা কিন্তু এলটা বের করার জন্য। এবং এই দিক থেকে নিয়ে নিব আমি 3 ইঞ্চি। আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, আমি খুব সহজভাবে দেখিয়েছি। এদিক থেকে নিয়ে নিলাম 4 ইঞ্চি এবং এই দিক থেকে নিলাম আমি 3 ইঞ্চি। দুই দিক থেকে নিয়ে নিলাম আমি 4 ইঞ্চি এবং 3 ইঞ্চি করে। এরপর দেখুন এইভাবে শেভিং স্কেল বসিয়ে দিয়ে কিন্তু আমি শেপ করে নেব একটা। এইভাবে আমি একটা লাইন ড্র করে নিলাম। আপনাদের কাছে যদি শেভিং স্কেল না থাকে আপনারা এটা হাতেও করতে পারেন। দেখুন এলটা আমার কিন্তু হয়ে গেল। গলাটা ড্রয়িং করে নিলাম প্রথমে, তারপর এখানে 1/2 ইঞ্চি মেপে নিলাম, এলটাও আমি মেপে নিলাম। এরপরে দেখুন নিয়ে নিচ্ছি পয়েন্টের মাপটা। পয়েন্টটা নিয়ে নিচ্ছি আমি এখানে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নেব এই পাশ থেকে মাপটা। এই পাশ থেকে নিয়ে নেব আমি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। একটা দাগ দিয়ে দিলাম। দেখুন যেই জায়গাটা আমার প্লাস এসছে এটা কিন্তু হলো আমার পয়েন্টের মাপ। এবার দেখুন এই জায়গা থেকেও নিয়ে নিচ্ছি কিন্তু আমি 3.5 ইঞ্চি। একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি খুব সহজভাবে দেখিয়েছি। 3.5 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দিলাম।
এরপর দেখুন এই যে 3.5 ইঞ্চি দাগটা দিলাম, এইখান থেকে আমি পয়েন্ট পর্যন্ত নিয়ে যাব সোজা করে। পয়েন্ট পর্যন্ত সোজা হয়ে গেল। এরপর এই পয়েন্ট থেকে আমি আমার যে বগল তলাটা আছে ঠিক মিডিল পোর্শন পর্যন্ত ঠিক এরকমভাবে আমি লাইনটা নিয়ে যাব। দেখুন একদম সহজ। প্রথমে নিচ থেকে আমি পয়েন্ট পর্যন্ত নিয়ে গেলাম, তারপর উপর পর্যন্ত আমি নিয়ে গেলাম। এবার আমার যে এখানে টেকিংটা হবে এটা কিন্তু 2.5 ইঞ্চিতে হবে। এই 2.5 ইঞ্চি এখানে কিন্তু মাঝখানে আমি বসিয়েছি। মাঝখানে বসিয়ে কিন্তু আমি 2.5 ইঞ্চি দুই দিকে 1.25 ইঞ্চি 1.25 ইঞ্চি করে নিয়ে নিলাম। এবার এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম, এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম। সামনের পার্টের ড্রয়িং আমার কমপ্লিট। এতটুকুই শুধু মাপ। এরপর দেখুন এবার আমি একে একে কাট করে নেব। সবার প্রথমে আমি গলাটা কেটে নিচ্ছি। গলাটা কেটে নিলাম। এরপর 1/2 ইঞ্চি যেটা আমি দাগ দিয়ে রেখেছি সেটা আমি ছেটে দেব। ছেটে দিলাম। এরপর দেখুন এলটা বের করে নেব। এলটা বের হয়ে গেল। এবার দেখুন ঠিক এই জায়গা থেকে কাটবো, কিন্তু এই জায়গা থেকে আমি একদম মিডিল বরাবর যে আমি দাগটা দিয়েছি সেই দাগ পর্যন্ত আমি কেটে নিলাম। এরপর দেখুন এই যে এখানে দাগটা দিয়েছি এইখান থেকে কাটবো। এখান থেকে কেটে মাঝের যে অংশটা আছে 2.5 ইঞ্চি এটা আমি বাদ দিয়ে দেব। এটা আমি বাদ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার বাটিটা তৈরি হবে। সামনের পোর্শনটা আমার রেডি হয়ে গেল। এবার নেব আমি হাতাটা। হাতাটা দেখুন লম্বাই নিয়েছি 14 এবং চওড়াই নিয়েছি আমি 10 ইঞ্চি। হাতাটা আমার হবে পপ হাতা, হালকা পপ হবে। দেখুন এইখানে হাতার যা মাপ আছে আমি কিন্তু 8.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম। আর এই যে মাঝখানে আমি দাগটা দিচ্ছি এটা কিন্তু 1.5 ইঞ্চি আমি এদিকে বন্ধের দিকে কিন্তু এক্সট্রা রাখলাম, মানে টোটাল 3 ইঞ্চি, যেহেতু দুভাঁজ করা আছে 3 ইঞ্চি। এরপর দেখুন এই যে খোলা দিকটা আছে ওপরের দিকে এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম, এবং ঠিক এর নিচে নিয়ে নিব আরেকটা 2.5 ইঞ্চিতে দাগ। 2.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম। এবার আমি লাইন টেনে নেব। হাতাটা খুব বেশি পপ হবে না, হালকা পপ হবে। দেখুন দুটো লাইন টানবো, কিন্তু এখানে একটা লাইন টেনে দিলাম এবং আরেকটা লাইন টেনে দেব। পপ হাতার ক্ষেত্রে কিন্তু ঠিক এইভাবে ভেঙে ভেঙে করতে হবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখুন এবার আমার সাধারণ যে নর্মাল হাতা হয় সেই হাতাটা ড্রয়িং করে নেব 2.5 ইঞ্চিতে। নর্মাল হাতাটা আমি ড্রয়িং করে নিলাম। নর্মাল হাতা আমার ড্রয়িং হয়ে গেল। এরপর দেখুন এরপর যে আমি আরেকটা 2.5 ইঞ্চি নিয়েছি, হাতাটা একটু ঘুরিয়ে নিলাম। দেখুন এই জায়গা থেকে কোণা থেকে আমি ঠিক এই রকমভাবে শেপটা দেব। ঠিক এই রকমভাবে আমি শেপটা দিয়ে দিলাম। যেখানে আমি 1.5 ইঞ্চি ভাঁজ করে রেখেছি, এক্সট্রা রেখেছি, এটা কিন্তু চলে আসবে আমার প্লেটে 3 ইঞ্চি। এবার দেখুন একদম নিচ পর্যন্ত আমি এখানে কেটে দেব। নিচ পর্যন্ত এই রকমভাবে আমি যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী কিন্তু কেটে দিচ্ছি। এত পর্যন্ত কেটে নিলাম। এরপর নিয়ে নিব আমি হাতের মোহরার মাপটা। হাতের মোহরাটা আছে আমার 10 ইঞ্চি। এখানে নিয়ে নেব আমি 5 ইঞ্চি, 5-এ একটা দাগ দিয়ে দিলাম এবং 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি সেলাই মার্জিনের জন্য। দাগ দিয়ে দিলাম একটা। এরপর দেখুন শেভিং স্কেল বসাবো। শেভিং স্কেলটা ঠিক কোণাটাকে এখানে বসিয়ে আমি একটা লাইন টেনে দেব। লাইন টেনে দিলাম। এরপর আমি কেটে নেব। হাতার লাইনিংটা আমার কাটা হয়ে গেল। এখানে আমার একটা হাতা বের করলাম। ঠিক একই রকমভাবে বসিয়ে কিন্তু আমি আরেকটা হাতাও বের করে নেব। হাতার তালপাটটা আমি এখনই কাটলাম না, হাতার তালপাটটা আমি পরে কাটবো। এরপর আমি কাপড়টিকে দুভাঁজ করে বসিয়ে বসিয়ে লাইনিং বসিয়ে বসিয়ে কাপড়টি কেটে নেব।
কাপড়টি কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি, 2 ফোল্ড করে। প্রত্যেকটা পার্ট এভাবে বসিয়ে বসিয়ে কেটে নেব। পেছন পার্ট কাটা হয়ে গেল, এরপর সামনের পার্টের মিডিল পোর্শনটাও হয়ে গেল কাটা। এবার আমি সাইডের পার্টটা কেটে নিচ্ছি। সাইডের পার্টটাও কাটা হয়ে গেল, এবার আমি হাতাটা কেটে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। চলুন আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।